নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। একেবারে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। ভেজ ডালের জন্য প্রথমে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে দুটো গাজর, 150 গ্রাম বিনস, একটা ছোট ফুলকপি, 200 গ্রাম মটরশুঁটি আর দুটো টমেটো, আর নিয়েছি 250 গ্রাম মুগের ডাল। প্রথমে মুগের ডালটা আমি ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডালগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। ডালটা আমি ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে ডালটা আমি ভালো করে ভেজে নেব। যখন ডালের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটা বাটিতে ডালগুলো ঢেলে নেব। এখানে মুগ ডালটা আমি সোনা মুগ ডাল ব্যবহার করেছি। এই সোনা মুগ ডালে ভেজ ডালটা ভীষণই ভালো হয়। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক পাউডার থাকে, তাই ডালটা ভালো করে ধুয়ে নেব। আর এই ডাল একবারই ধোবো, বারবার করে ডালটা ধোবো না, যাতে ডালটা না ঠান্ডা হয়ে যায়। ভালো করে ডাল ধুয়ে নিয়েছি। এবার ডাল সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। জলের মধ্যে ডালগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। এই ডালের মধ্যে 1 চামচ রিফাইন অয়েল দেব। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ডালটা সেদ্ধ করে নেব। আর পাশের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দেব। প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার কাজু কিশমিশগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর কাজু কিশমিশগুলো ভাজতে খুব কম সময় লাগে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখেই কাজু কিশমিশগুলো ভেজে নিতে হবে। এবার ভালো করে নেড়ে দেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। কাজু কিশমিশগুলো তেল থেকে তুলে নেবার পর আমি এই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে নেব। সমস্ত কাজু কিশমিশগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমে গাজর ভেজে নেব। তেলের মধ্যে গাজরগুলো দিয়ে দেব, কারণ গাজরগুলো একটু শক্ত, গাজরগুলো ভাজতে একটু সময় লাগবে। এখানে 3 থেকে 4 মিনিট গাজরগুলো ভালো করে ভেজে নেব। 4 মিনিট ভেজে নেওয়ার পরে কেটে রাখা ফুলকপি দেব আর কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। গাজরের সাথে ফুলকপি আর বিনসগুলোও 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পরে এবার মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দেবার পরও সমস্ত সবজি ভালো করে নেড়ে দেব। এবার সমস্ত সবজির মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ দেব। লবণ দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব। আর এখানে সবজিগুলো আমি খুব কড়াভাবে ভাজবো না, যাতে সবজিগুলোর কালারটা সুন্দর থাকে। আমি এখানে 80% সবজিগুলো সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে সবজিগুলো তুলে নেব। সমস্ত সবজিগুলো আমার তোলা হয়ে গেছে। আর এদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। আর ডালও পুরোপুরি আমি সেদ্ধ করব না, ডালও আমি 80% সেদ্ধ করব। এই দেখুন ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব আর ডালটা ঢেকে রেখে দেব। এবার সবজি ভাজা তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দেব, 2টো তেজপাতা দেব আর কিছুটা গোটা গরম মশলা দেব। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নগুলো ভেজে নেবার পর এখানে 1 টেবিল স্পুন আদা বাটা দেব। এবার আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দেব।
1 থেকে 1.5 মিনিট আদা বাটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধ না বেরোয়। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দেব আর 2টো কেটে নেওয়া টমেটো দেব। এবার ভালো করে নেড়ে নেব। আদা বাটার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ এবার লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নেড়ে নেব। এবার এই টমেটোর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। আমি এখানে 2 থেকে 2.5 মিনিট ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। এবার হাফ টেবিল স্পুন হলুদ দেব আর 1 টেবিল স্পুন চিনি দেব। হলুদ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে দেব। সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। এবার ভালো করে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত সবজির সাথে ডালটা ভালোভাবে মেশে। আর আমার ডালটা ঘন হয়ে গেছে। ডালের মধ্যে অল্প করে গরম জল দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আর 2 থেকে 3 মিনিট আমি ডালটা রান্না করে নেব। অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে 1 টেবিল স্পুন সাদা জিরে দেব আর 2টো শুকনো লঙ্কা। এবার ভালো করে নেড়ে দেব। খুব বেশি ভাজবো না, যখন সামান্য ধোয়া বেরোবে তখনই একটা বাটিতে ঢেলে নেব। তারপর ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। আর মশলাটা একেবারে গরম অবস্থায় মিক্সিতে দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। আর ডাল আর সবজিগুলো 100% সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। এবার কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব। এবার সব শেষে 1 চামচ গরম মশলা দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। আর সব শেষে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে। এই ভাজা মশলা দেওয়ার জন্য ডালের একটা সুন্দর গন্ধ বেরোবে আর ডালের টেস্টটাও ভীষণই ভালো হবে। এবার ভালো করে নেড়ে দেব। আমার একেবারে রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। আমার পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো হয়। আর নিরামিষ দিনে রেসিপিটা বানালে দেখবেন ভীষণই ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমার ভেজ ডাল কত সুন্দর হয়েছে। এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।